गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंध पंचम अध्याय षष्ठ अध्याय त्रयोदश श्लोक। सर्वप्रथम सबाइके जानाई कृष्ण प्रीति शुभेच्छा। आज के होच्छे 1041तम भागवत रसमाधुरी सेमिनार। तो गतकाल के आपनार टक शो शुनेछेन एवं आज के सेई कुम्भ मेला थेके आमरा भागवत पाठ करछि। सर्वप्रथमे गुरुदेव तार श्रीचरणे प्रणाम निवेदन करे
তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে। ভাগবত মাহাত্ম্য। বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে নিয়মিত ভাগবতের সেবা করেন তার গৃহে, অর্থাৎ ভাগবতম বাড়িতে রাখেন, ভাগবতমকে প্রণাম আরতি পাঠ শ্রবণ করেন, তিনি সাধারণ মানুষ নয়, তিনি সুরবন্দিতা, দেবতারাও তার বন্দনা করেন। তো আলোচনা আমাদের 13 শ্লোক থেকে 13 শ্লোক। এখন আলোচনা হবে ঋষভদেবের যে চরিত্র, কয়েকটা অধ্যায়ে আলোচনা হলো, তা আমরা শ্রবণ করেছি, পাঠ করেছি। তার ফল। শ্লোক 13। তস্যানুগুণান শ্লোকান গায়ন্তি অহো ভুব সপ্ত সমুদ্রবত্যা দীপেষু বর্ষে দধিপুণ্যমে তৎ গায়ন্তি যত্র ত্যজনা মুরারে কর্মাণি ভদ্রাণবতারবন্তি। তস্যানুগুণান শ্লোকান গায়ন্তি অহো ভুব সপ্ত সমুদ্রবত্যা দীপেষু বর্ষে দধিপুণ্যমেতৎ গায়ন্তি যত্র ত্যজনা মুরারে কর্মাণি ভদ্রাণবতারবন্তি। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণকৃপাসিমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। পণ্ডিতেরা ঋষভদেবের দিব্য গুণাবলী বর্ণনা করে এই প্রকার শ্লোকসমূহ কীর্তন করেন। কি? অহু ভব সপ্ত সমুদ্রবত্যা। আহা, সপ্ত সাগর এবং সপ্ত দ্বীপ সমন্বিতা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষই সবচাইতে পবিত্র স্থান। কারণ এখানে সকলেই ঋষভদেব আদি ভগবানের অবতারদের মহিমা কীর্তন করেন। মানব সমাজে কল্যাণ সাধনের জন্য এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত পবিত্র। ভাগবতমের শুরুতে বলা হয়েছে, শৃণুতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ ভদ্রাণী বিধুনতি সহিত সতা। নিয়মিত ভগবানের দিব্য নাম কীর্তন এবং শ্রবণ করার ফলে নিজের এবং সমাজের এবং দেশের মঙ্গল সাধন হয়। আর সেই আলোচনা কেবল ভারত ভূমিতে সম্ভব। আমরা এই কুম্ভ মেলাতে রয়েছি, কয়েক হাজার ক্যাম্প হয়েছে, ক্যাম্প। হ্যাঁ, ভারতবর্ষে যত যত সন্ত সাধু সমাজ বা আশ্রম রয়েছে, প্রত্যেক আশ্রমের একটা একটা ক্যাম্প
ইসকনের তো 3খানা ক্যাম্প তৈরি হয়েছে এবং প্রত্যেক আশ্রমে তাদের যারা অনুগামী রয়েছেন তারা এসেছেন, বা আরও তাদের পরিচিত আত্মীয় স্বজন সব আসছেন দেশ বিদেশ থেকে। এবং প্রত্যেকটা আশ্রমে তাদের আরাধ্য দেবতার গুণকীর্তন, নাম কীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ পাঠ, রামচরিত মানস পাঠ। আবার এই ভাগবত পাঠের সাথে সাথে কিছু আওয়াজ হয়তো পাচ্ছেন, চারিদিকে মাইকে গঙ্গার মহিমা কীর্তন হচ্ছে, ভগবান কৃষ্ণের গুণগান হচ্ছে, কোথাও ভাগবত পাঠ হচ্ছে, কোথাও গীতা পাঠ, কোথাও রামায়ণ পাঠ। বিভিন্ন তাদের মঠের মহান্ত বা তাদের মঠের যে গুরুদেব মহারাজ রয়েছেন পাঠ হচ্ছে। এবং সারা কুম্ভ শুধু সারা দিন না, প্রায় সারা রাত কোথাও রাম নাম জপ হচ্ছে, কোথাও কৃষ্ণ নাম জপ হচ্ছে, কোথাও হনুমান চল্লিশা পাঠ হচ্ছে, কোথাও নারায়ণ গীতি হচ্ছে। চারিদিকে গম 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 আওয়াজ। অত্যন্ত পবিত্র জায়গায় সবাই এসে ক্যাম্প করে তাদের ভগবানের মহিমা কীর্তন, ধ্যান, জপ, তপস্যা, স্নান এবং ভগবানের পবিত্র নাম কীর্তন, গুণকীর্তনের মাধ্যমে এই কুম্ভে বাস করছেন। এবং স্নান, প্রসাদ বিতরণ। আমরা তো 3টা কাজ করছি এখানে: প্রসাদ বিতরণ, হরিনাম বিতরণ এবং গীতা গ্রন্থ বিতরণ। আপনারা যে সমস্ত গীতা দান করেছেন সেই সমস্ত গীতা আমরা এখানে দান করছি আপনাদের হয়ে। তো সুখদেব গোস্বামী এখানে সেই কথাই বলছেন, ভারতভূমি এত পবিত্র, এখানে কেবল ভগবানের বিভিন্ন অবতার, রাম, নারায়ণ, নৃসিংহদেব, ঋষভদেব, তাদের কার্যকলাপের বর্ণনায় এই দেশ সম্পূর্ণরূপে পবিত্র হয়েছে। এইটা প্রভুপাদ বলেও গেছেন। প্রভুপাদ যখন তিনি প্রচারে লন্ডনে গিয়েছিলেন, ব্রিটিশ লন্ডন এয়ারপোর্টে, হিথ্রো এয়ারপোর্টে, প্রভুপাদকে লন্ডনের সাংবাদিকেরা, মিডিয়া লোকেরা প্রশ্ন করেছিলেন, ও স্বামীজি, ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া, তা আপনি গরিব ভারতবর্ষ থেকে এসেছেন কি নেওয়ার জন্য? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তোমাদের দেশ থেকে ভারতের নেওয়ার কিছুই নাই। তোমরা 200 বছর ভারতকে শাসন করেছ, শোষণ করেছ, লাস্টে চুরি করে এসছো। ইউ আর ওয়ান কাইন্ড অফ থিভ অর ডেকোয়েট। তোমরা চোর ডাকাতের মতো। কিন্তু ভারতের অরিজিনাল সম্পদকে তোমরা চুরি করতে পারোনি, যেটা আমি এসেছি তোমাদের কাছে বিনামূল্যে বিতরণ করার জন্য। তাই ভারত ইজ নট পুয়ার কান্ট্রি, ভারত ইজ দ্য পিওর কান্ট্রি। তো সেটাই এখানে বহুপাত তাৎপর্যে লিখছেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। যাদের ভারত ভূমিতে জন্ম তাদের জীবন সার্থক। ভারতের পবিত্র ভূমির স্পর্শে বিভিন্ন প্রকার তীর্থস্থান
সাধু সঙ্গম এখানে এই পুরো কুম্ভ মেলা রেডিয়াস 20 কিলোমিটার 20 কিলোমিটার লম্বা দৈর্ঘ্য চারিদিকে কেবল সাধু সন্তদের দর্শন তাদের মুখে রাম নাম কৃষ্ণ নাম কীর্তন তাদের সঙ্গ তাদের দর্শন বৈরাগ্য বেশ সবকিছু মিলে পবিত্র এবং সরকার থেকে এত সুন্দর ব্যবস্থাপনা সবকিছু ব্যবস্থাপনা করে এটা ভূখণ্ডের পবিত্রতা হাওয়া বাতাস আকাশ সব জায়গায় ভগবানের গুণগান কীর্তনে মুখরিত। এটাই প্রভুপাদ বলছেন এই শ্লোকে এই যে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে ভারতবর্ষ হচ্ছে সবচাইতে পুণ্যভূমি। যারা বেদের অনুগামী তারা ভগবানের বিভিন্ন অবতার সম্বন্ধে অবগত, তারা বৈদিক নির্দেশ অনুসারে ভগবানের মহিমা কীর্তন করেন। মনুষ্য জন্মের মহিমা হৃদয়ঙ্গম করার পর তাদের কর্তব্য সারা পৃথিবী জুড়ে তাদের কাছে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে প্রচার করেন। সেটি হচ্ছে চৈতন্য মহাপুরুষ শিক্ষা। এই শ্লোকে অধিপুণ্যম শব্দটি ইঙ্গিত করে যে সমগ্র পৃথিবীতে অবশ্যই বহু পুণ্যবান ব্যক্তি রয়েছেন, কিন্তু ভারতবর্ষের মানুষেরা সবচাইতে পুণ্যবান। তারা সমগ্র মানব সমাজের কল্যাণ সাধনের জন্য সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনা প্রচার করেন। শিল মধ্বাচার্য ভারতবর্ষের এই বিশেষ বৈশিষ্ট্য উপলব্ধি করে বলেছেন, বিশেষাৎ ভারতে পুণ্যম, সারা পৃথিবীতে ভগবত ভক্তির কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ভারতবর্ষের মানুষেরা তা সহজেই হৃদয়ঙ্গম করতে পারে। এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করে তারপর সকলের মঙ্গলের জন্য সারা পৃথিবী জুড়ে সেই পন্থা প্রচার করে ভারতবাসী তার জীবন সার্থক করে চলেছে। নিজেরা অনুশীলন এবং জগতের মানুষের কাছে অনুশীলনের জন্য প্রচার ভারতবাসী করছে। আমার এখানে হরিনাম বিতরণ, প্রসাদ বিতরণ এবং গ্রন্থ বিতরণ, গীতা বিতরণ করছি। সেই সঙ্গে আরেকটি কার্য সাধিত হচ্ছে, বিশ্ব শান্তি মহাযজ্ঞ। কালকে প্রায় 2টো স্লটে সকালে যজ্ঞ হয়েছে, বিকালে বিশ্ব শান্তি মহাযজ্ঞ, গো পূজা, গো সেবা। তো সুখদেব গোস্বামী বলছেন ভারত ভূমি হচ্ছে পবিত্র ভূমি, যেখানে ভগবানের গুণকীর্তনের মাধ্যমে এখানকার আলো বাতাস আকাশ গগন সব পবিত্র হয়েছে। কেবল ভগবানের নাম কীর্তনের আচার প্রচারের জন্য, ভগবানের ধ্যান তপস্যা এবং ভগবানের নাম কীর্তনের ফলে জায়গা পবিত্র হয়েছে। 14 নম্বর শ্লোক, অহোনুবংশ যশসা বদাতঃ পয়ব্রতো যত্র পুমান পুরাণঃ কিতাবতার পুরুষ সাধ্য
চচার ধর্ম যদ কর্ম হেতুম। 14 শ্লোকে বলছেন অহোনুবংশ যশসাবদাত প্রয়ব্রত যত্র পুমান পুরাণঃ কিতাবতারঃ পুরুষস আদ্য চচার ধর্ম যদ কর্ম হেতুম। আহা, প্রিয়ব্রতের বংশ সম্বন্ধে আমি আর কি বলবো, যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত। এই বংশে পুরাণ পুরুষ আদিদেব ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মের নিবৃত্তি সাধক ধর্মের আচরণ করেছিলেন। প্রিয়ব্রত মহারাজের এই যে বংশানুচরিত আমরা কীর্তন করলাম, হ্যাঁ, প্রিয়ব্রতের পুত্র আগ্নেধ্র, আগ্নেধ্রের পুত্র ঋষভদেব, এবং তারপরেও আসবে ভরতের বংশাবলী, যার নাম অনুকরণে এই জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। আগে ছিল ইলাবত্ত বর্ষ, এখন নাম হয়েছে ভরতের নাম অনুযায়ী ভারতবর্ষ, ভরতের নাম অনুকরণে। অনেক ভরত আছেন ইতিহাসে। ইনি হচ্ছেন প্রিয়ব্রত বংশের পীড়িতে ভরত, রামানুজ ভরত, রামের ছোট ভাই ভরত, তারপরে সেই শকুন্তলা পুত্র ভরতও আছে। কিন্তু এখানে ঋষভ দেবের পুত্র ভরতের আলোচনা হবে পরের অধ্যায় থেকে, তারও কয়েকটা অধ্যায় চলে যাবে। তো সুখদেব গোস্বামী বলছেন এই ঋষভ দেবের আবির্ভাব এই বংশে, এই পুরো বংশকে মহিমান্বিত করেছে, পুরো বংশকে। আহা, প্রিয়ব্রত বংশ সম্বন্ধে আমি আর কি বলবো, যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত। এই বংশে পুরাণ পুরুষ আদিদেব ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মের নিবৃত্তি সাধক ধর্মের আচরণ করে। এটা হলো প্রিয়ব্রতের বংশ। তারপরে সেখানে আমাদের উত্তানপাদের বংশে ভগবানের পরম ভক্ত ধ্রুবের জন্ম হয়েছিল। তারপরে এই প্রিয়ব্রতের 3 ভগিনী ছিল, দেবাহুতি, আকুতি, প্রসূতি। আকুতির গর্ভেও ভগবানের জন্ম হয়েছিল। তারপরে যজ্ঞ পুরুষ, প্রসূতির গর্ভে সেই পার্বতী আদি 16 কন্যা, সে শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতীর। তো তারপরে দেবাহুতি গর্ভে সাক্ষাৎ ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছিলেন। কিরকম বংশ! কেউ যদি ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। এখানে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। তাই যে বংশে ভগবানের চর্চা হয়, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলোক ভাই। কারো বাড়িতে যদি সকাল সন্ধ্যায় ভগবানের ভজন, মঙ্গলারতি, সন্ধ্যা আরতি, ভাগবত পাঠ, গীতা পাঠ হয়, তার ঘরটাই তো গোলক বৃন্দাবন। আর এখানে ভজন কীর্তন ভাগবত আর গীতা পাঠ নয়, স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে তিনি পুত্রদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এর আগের অধ্যায়ে, 5ম অধ্যায়ে। আর এখানে তার প্রসঙ্গ ইতি টানছেন সুখদেব গোস্বামী। সেই প্রসঙ্গে বলছেন, আমি কেবল সেই বংশের চরিত্রের ছোঁয়া দিয়েছি, কত বলবো। স্বয়ং ভগবান
তার গুণমহিমা, তার কার্যকলাপ অনন্ত, তার গুণমহিমা অনন্ত। আমি আর কি বলবো, যা অত্যন্ত এবং নির্মল বিখ্যাত। তাৎপর্য, মানব সমাজের বহু বংশ রয়েছে যাতে পরমেশ্বর ভগবান অবতীর্ণ হয়েছেন। ভগবান কৃষ্ণ যদু বংশে আবির্ভূত হয়েছিলেন এবং রামচন্দ্র ইক্ষ্বাকু বা রঘু বংশে আবির্ভূত হয়েছিলেন। ভগবান ঋষভদেব রাজা প্রিয়ব্রতের বংশে আবির্ভূত হয়েছিলেন। এই সমস্ত বংশ অত্যন্ত বিখ্যাত এবং তাদের মধ্যে প্রিয়ব্রতের বংশ অত্যন্ত প্রসিদ্ধ। প্রিয়ব্রত মহারাজ, তার কার্যকলাপ এবং তার দিব্য চরিত্র, কিভাবে তিনি এই জগৎ থেকে বিদায় নিলেন, কিভাবে জগৎ সমাজের প্রতি তিনি মহান শিক্ষা তার পুত্রদেরকে উদ্দেশ্য করে দিয়ে গেলেন, সমস্ত কিছুই যদিও সংক্ষেপে আলোচনা হয়েছে, কেননা অনেক বড় বর্ণনা। 3টে অধ্যায় ঋষভদেবের চরিত্র কথা, পুত্রদের ঋষভদেবের উপদেশ এবং প্রিয়ব্রতের এই জগৎ থেকে অন্তর্ধান। পরের শ্লোক, কোশস্য কাষ্টাম অপরহ অনুগচ্ছে মনোরথেনাপ্যভবস্য যোগী যো যোগো মায়া পৃষয়তুদস্তা হসত্যয়াজেন কৃত প্রযত্না। কোশস্য কাষ্টাম অপর অনুগচ্ছে মনোরথেনাপ্যভবস্য যোগী যো যোগো মায়া স্পৃশয়তুদস্তা হি সত্যয়াজেন কৃত প্রযত্না। অনুবাদ, এমন কোন যোগী কি আছেন যিনি মনের দ্বারাও ঋষভদেবের আদর্শ অনুকরণ করতে পারেন? যোগীরা যে সমস্ত সিদ্ধি লাভের জন্য লালায়িত, ভগবান ঋষভদেব সেগুলি অসৎ বলে পরিত্যাগ করেছিলেন। এমন কোন যোগী আছেন ঋষভদেবের সঙ্গে যার তুলনা করা যায়? ঋষভদেব যোগীর ভূমিকা দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু তার যোগ চর্চা এবং কার্যকলাপ অন্যান্য যোগী থেকে অনেক উন্নত এবং শ্রেষ্ঠ ছিল। আমরা তো কুম্ভ মেলায় রয়েছি, কত ধরনের যোগী আপনারা নেটেও দেখবেন। হ্যাঁ, আমি দেখছিলাম গতকালকে ভিডিও, একটা যোগী আনাজ বাবা, হ্যাঁ, মাথার উপরে পুরো আনাজ চাষ করেছে। হ্যাঁ, বলছে জমি জায়গা লাগছে না, তো মাথাটাও আমার রয়েছে, এখানে আনাজ চাষ করেছে। হ্যাঁ, সেই যোগী গত প্রায় 18 না 20 বছর ঘুমায়নি, কেননা ঘুমিয়ে পড়লে আনাজগুলো পড়ে যাবে, তো আনাজ বাবা। তারপরে একটা যোগীর নাম শুনলাম চায় বাবা, সবাইকে নাকি চা খাওয়ায়, চায় বাবা। তারপরে একটা যোগী এরকম হাত তুলে রেখেছেন, প্রায় 13 বছর না এরকম হাত তোলা আছে, তিনি হাত নামাননি। তার নখ কত বড় বড় হয়ে গেছে, কেবল জগতের জন্য তিনি উৎসর্গ করেছেন ত্যাগ, এবং তিনি সবাইকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। কত ধরনের যোগী। তারপরে একটা যোগী দেখলাম রুদ্রাক্ষ যোগী, 40 কিলো রুদ্র মাথায় জড়িয়েছে, ধারণ করে রাখে, এত ওয়েট নিয়ে চলছে। ছাই ভস্য মাগা, কেউ উলঙ্গ, কেউ কৌপিন। একটা এরিয়া রয়েছে যেটাকে বলে জুনা আখড়া, সব এই দিগম্বরী যোগীদের বাসস্থান। তাদের জন্য আবার স্পেশাল ব্যবস্থা, স্পেশাল স্নানের ঘাট, স্পেশাল সময় নির্ধারণ, পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে স্নান করায়।
বলার প্রসঙ্গ হচ্ছে কত ধরনের সাধু সন্ত, বিভিন্ন পোশাক, এখানে একদম সাধুদের সম্মান এবং পুরো মেলাটাই সাধুদের অধিকার বলা যায়। যে সুখদেব গোস্বামী বলছেন অনেক সাধু রয়েছেন, হ্যাঁ, বিভিন্ন যোগ সিদ্ধি প্রাপ্ত হয়েছে, তাদের জীবনের ত্যাগ উৎসর্গ দৃষ্টান্তমূলক, কিন্তু ঋষভদেব সম্পূর্ণ আলাদা ছিলেন। তিনি এই ধরনের সিদ্ধি বা এই ধরনের যোগ কর্ষব সমস্ত কিছুকে উপেক্ষা করে কেবল ভগবত ভক্তি স্থাপন করেছিলেন। ডাইরেক্ট বলেছেন যে না হম দেহ দেহ, প্রথম যখন উপদেশ দেওয়ার প্রথম শ্লোক, না হম দেহ দেহ ভাজান্নি লোকে কষ্টান কামান অড়হতে বীরভুজাম যে তপো দিব্যম পুত্রকা যেন সত্যম ব্রহ্ম শুদ্ধেদ ব্রহ্ম সৌখম তু অনন্ত। এই জগতে বেঁচে থাকার জন্য, দুটো খাওয়া পরা ও ইন্দ্রতৃপ্তির জন্য এত পরিশ্রমের মোটেই প্রয়োজন নেই। প্রথমে বললেন কর্মকাণ্ডীদের বা এই ভোগ বিলাসে মত্ত মানুষদেরকে তিনি তিরস্কার করলেন। তোমরা পড়াশোনা করে, চাকরি করে, ঘর বেঁধে, বিয়ে করে সুখ পাবে, আর সেখানে পশু পাখিরা কখনো পড়াশোনাও করে না, চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও বেড়ায় না, তারা আমাদের থেকে আরো বেশি সুখ লাভ করছে। তো সেইটুকু সুখের জন্য এত কেন পরিশ্রম করবে? তারপরে এই সমস্ত যোগ বিভূতি কসরত কর্মকাণ্ডী যোগ পন্থারও নিন্দা করে গেছেন। তিনি বললেন গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবম ন তৎসাৎ না পতিস্য সস্যাৎ। সেই গুরু গুরু নয়, সেই দেবতা দেবতা নয়, পিতা বা মাতা বা জননী, তাদেরকে স্বজন, তাদেরকে কিছুই বলা যাবে না যদি ন মোচয়েদ সমুপত্য মৃত্যু, যিনি ভগবত ভক্তিকে তার অধস্তনদের যুক্ত করতে পারবেন না। গুরু তার শিষ্যকে শিক্ষা দেবেন ভগবত ভক্তি করো, ভগবানের ভক্তি যোগে যুক্ত হও। পিতামাতা তার ছেলে মেয়েকে বলবেন ভগবত ভক্তিতে যুক্ত করাবেন। আত্মীয় স্বজন, যারা এই সমস্ত পদবী বা সম্মান নিয়ে আছি আমরা, কেউ গুরু, কেউ পিতামাতা, কেউ আত্মীয় স্বজন, আমরা যদি আমাদের লোকজনকে ভগবানের সঙ্গে সরাসরি ভক্তিযোগে না যুক্ত করি, তাহলে আপনার এই পদ বা সম্মান নেওয়া উচিত নয়। গত পরশুদিন পরম পূজ্য আমার গুরুদেব এই কথাই ভাগবত ক্লাসে তিনি এই প্রসঙ্গ তুলে ধরে বলছিলেন যে আমি নিজেকে পিতামাতা বলে দাবি করব তখনই, আমি গুরু বলে বা আমি পুত্র বলে দাবি করব তখনই, যদি আমি নিজেকে এবং আমার অনুগত জনকে ভগবত ভক্তির সঙ্গে যুক্ত করতে পারি। পুত্রের কর্তব্য হচ্ছে নিজে ভগবানের ভজনে যুক্ত হওয়া এবং পিতামাতাকেও তার সম্মান প্রদর্শনের মাধ্যমে ধীরে ধীরে ভগবানের সেবায় যুক্ত করে পিতামাতাকে এই পুত নামক নরক থেকে উদ্ধার করতে হবে। তিনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে সাধারণত আমরা যারা পুত্র, পিতামাতার একই পথ থেকে আমরা তৈরি হয়েছি, মূত্র এবং পুত্র। যদি নিজেকে ভগবত ভক্তিতে না যুক্ত করি এবং আমার ভক্তি সাধনার দ্বারা পিতামাতাকে না উদ্ধার করতে পারি, তবে আমি পুত্র নয়, মূত্রের সমান। তো সেই কথাই সুখদেব গোস্বামী এখানে বলেছেন
যে ঋষভদেব সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ ছিলেন, কেননা তিনি এই সমস্ত কর্মকাণ্ডী যোগী জ্ঞানীদেরকে পুরো অসৎ বলে কেবল ভগবত ভক্তির শুদ্ধ শিক্ষা তার পুত্রদের দিয়ে গেছেন। তোমরা কর্মকাণ্ডী যোগ ধ্যান তপস্যা ভেলকি এগুলো সময় নষ্ট না করে কেবল ভগবানের ভজনা করো। সাধারণত যোগীরা তাৎপর্য বলছেন অনিমা লঘিমা মহিমা প্রাকাম্য প্রাপ্তি ঈশিতা বসিতা এবং কাম বসাইতা এই অষ্টপ্রকার যোগ সিদ্ধি কামনা করে। অনিমা মানে খুব ছোট হয়ে যাওয়া, ছোট হয়ে যেখানেও ঢুকে যেতে পারে, যোগীরা করতে পারে। লঘিমা হালকা হয়ে আকাশে উঠতে পারেন, অনিমা লঘিমা। তারপর মহিমা আবার ভারী হয়ে এক জায়গায় বসে যেতে পারেন, কেউ সরাতে পারবে না, লঘিমা। প্রাকাম্য কিছু করে দেখানো, প্রাপ্তি যে কোনো জিনিস মন্ত্রের মাধ্যমে প্রাপ্তি। এখন আপনি রসমালাই খেতে চাইছেন, আপনি আপেল খেতে চাইছেন, এই আপেল নিয়ে এসে দিয়ে দেব, প্রাপ্তি। ঈশিতা বসিতা, ঈশিতা তারা নিজে কোনো একটা গ্রহ তৈরি করতে পারেন, বসিতা বশীকরণ বিদ্যা। এই অষ্টযোগ্য যোগ সিদ্ধি প্রাপ্তির জন্য যোগীরা অনেক বছর ধরে ধ্যান তপস্যা করেন। কিন্তু ভগবান ঋষভদেব এই সমস্ত যোগ পন্থাকে একদম উপেক্ষা করে দিয়েছে, না এগুলোর প্রয়োজন নেই। এই সিদ্ধিগুলি ভগবানের মায়া কর্তৃক প্রদত্ত হয়। যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের শ্রীপাদে কৃপা ও আশ্রয় লাভ করা। কিন্তু যোগমায়া সেই উদ্দেশ্যকে আচ্ছাদিত করে রাখে। তথাগত যোগীরা অনিমা লঘিমা প্রাপ্তি আদি অসৎ যোগ সিদ্ধির দ্বারা মোহিত হয়। তাই ভগবান ঋষভদেব তাদের সঙ্গে সাধারণ যোগীদের তুলনা করা যায় না। মহাপ্রভুর জীবনী তো দেখা যায়, মহাপ্রভু যখন দীক্ষা নেওয়ার পরে তিনি মায়াপুরে শ্রীবাস অঙ্গনে নৈশ কীর্তন করতেন রাত্রে, এবং কয়েকজন নির্বাচিত ভক্তকে নিয়ে, সবার অধিকার ছিল না, সেখানে শ্রীধরকে তিনি ভগবান চৈতন্য মহাপ্রভু নিজেকে বিষ্ণু রূপে প্রকাশ করে তিনি বলছিলেন, শ্রীধর তুমি এত গরিব, তোমাকে আমি কিছু যোগ বিভূতি দিতে চাই। এই অনিমা লঘিমা আদি অষ্টসিদ্ধি বা আরো অনেক কিছু, ব্রহ্মাণ্ডের অধিপতি। শ্রীধর অত্যন্ত বিনীতভাবে বলেছিলেন, প্রভু আমাকে এই আশীর্বাদ করুন, আপনার চরণে যেন আমার অসীমিত ভক্তি প্রদর্শিত করতে পারে। যেই প্রভু কাড়ি নিল মোর থোড় কলাপাত, সেই প্রভু হোক মোর জন্মে জন্মে নাথ। যে আমার দোকানে এসে আপনি সেই ব্রাহ্মণ কুমার এসে প্রতিদিন যে আমার দোকানের জিনিস নিয়ে যে দর কষাকষি করতেন, সেই প্রভু আপনার চরণে যেন আমার অহেতুকি অপ্রতিহত ভক্তি থাকে, এটাই আমি চাই। এই যোগ সিদ্ধি আদি কিছুই কামনা করি না। তো ঋষভদেব সেটাই শিক্ষা দিয়েছেন জগৎকে, সাধারণ যোগী থেকে অনেক উন্নত। তাই আমরা কুম্ভ মেলায় এসেছি, হ্যাঁ, সাধারণ লোক এখানে এসছেন, স্নান করবেন, অমৃত লাভ করবেন। প্রভুপাদের ইচ্ছা ছিল, মহাপ্রভুর ইচ্ছা ছিল, যারা এখানে এসছেন তাদের ভিতরে যে ধার্মিক চেতনা ধর্মের প্রভাব রয়েছে সেটাকে কেন্দ্র করে তারা যেন শুদ্ধ ভগবত ভক্তি, গীতামৃত ভাগবতামৃত হরিনামামৃত, শুধু তাই না সেই প্রসাদামৃত লাভ করতে পারে। তাদেরই এই প্রদান করার জন্য ইস্কন এখানে বিশাল আকারে ক্যাম্প তৈরি করেছেন, এবং আমাদের টার্গেট হচ্ছে প্রতিদিন
60,000 লোককে প্রসাদ পাওয়াবো এবং ফুল প্লেট প্রসাদ, অন্ন ডাল সবজি হালুয়া পুরি। কালকে ক্যাম্পে যারা এসেছেন তো প্রসাদ পাওয়ানো হয়েছে, তারপরে গাড়ি ভরে ভরে নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে প্রচুর সাধু সমাগম, তাদেরকে শুদ্ধ ভগবান জগন্নাথ, বলদেব সুভদ্রা এবং গৌরনীতের শুদ্ধ প্রসাদ তাদেরকে প্রদান করা হচ্ছে। এবং একটা করে গীতা, গীতার সঙ্গে একটা ছোট বই, যোগ কি পূর্ণতা, কিভাবে পূর্ণ যোগে, আপনারা তো সবাই যোগ অভ্যাস করছেন, এই যোগের পূর্ণতা কি করে পাবেন তার একটা শিক্ষা, ছোট পাতলা বই। এবং প্রভুপাদের জীবনী অর্থাৎ ইস্কন গঠনের পিছে যে কার হাত রয়েছে, এত বড় ইস্কন কর্মকাণ্ড তিনি তৈরি করেছেন, একজন বাঙালি কলকাতার ভূমি সন্তান অভয়চরণ দে, যার পরবর্তীকালে নাম হয়েছিল ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা সমর্থে ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তার একটা জীবনী পাতলা বই, একটা ছোট বই, একটা গীতা নিয়ে তারা বাড়ি ফিরছে। তো যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে, এইখানে আমরা সমাপ্ত করব। তবে কুম্ভে বসে গীতাদাতাদের একটু নাম পড়ব, যারা যারা কুম্ভ মেলায় গীতা দান করেছেন। আগে লিস্ট ঘোষণা করেছি, এখন যাদের নাম বাকি আছে, অনেক বড় লিস্ট প্রতিদিন আসছে, কম বেশি প্রত্যেকের সাধ্য অনুযায়ী গীতা দান করছেন। গীতা দান করেছেন শ্রীহান দাস, সোনালী দাস দুটো গীতা, স্বর্ণাভ দাস তিনটে গীতা, রূপালী দাস তিনটে গীতা, পুরুলিয়া থেকে। তারপরে কুম্ভ মেলায় গীতা দান চিদানন্দ গৌর প্রভুর পক্ষ থেকে যেটা এসছে, বাদল ঘোড়া, অনিমেষ ঘোড়া, জীবন বন্ধু হালদার, কৃষ্ণ হালদার, বিপাশা হালদার, কল্যাণ হালদার, জিজ্ঞাসা হালদার, হেমন্ত দাস, তৌসিনী দাস, ছায়া হালদার, স্বপ্না মিস মাইতি, অর্পিতা মাইতি, কুমারেশ মাইতি, অমলেশ মাইতি, দেবব্রত মাইতি, পলাশ মাইতি, লক্ষ্মী জনার্দন দাস। তারপরে সুরপতি গোবিন্দ দাস, মিনতি রায়, অঙ্কুশ দাস, সরেন রায়, সুভাষিস দাস। পরমাত্মা কৃষ্ণপ্রভুর পক্ষ থেকে যে আমরা গীতা পেয়েছি, তারপরে বিমল মাধব প্রভুর পক্ষ থেকে পূর্ণাংশু বড়ুয়া 51টি গীতা, বজহৃদয় প্রভুর পক্ষ থেকে সমরি এবং সুবর্ণা দত্ত 2টি গীতা, লাকি প্রাপ্তি সুমন্ত 3টি গীতা, এক অঙ্কন গড়াই, অমরেশ মাহাতা, সূর্য মাহাতা 1টি করে গীতা, সুইটি মিত্র 111টি গীতা, স্বস্তি মিস্ত্রি 17টি গীতা, অনুপম মান্না 78টি গীতা, সঞ্জয় দাস 19টি গীতা, বরুণ গড়িয়া 24টি গীতা। গোপাল বালক প্রভুর পক্ষ থেকে
সুধাময়ী স্নিগ্ধা 2টি গীতা, ওয়াঙ্কিলি 80টি গীতা, সন্ধ্যাবাগ 2টো গীতা, শুদ্ধ জ্যোতি সিংহ 1টি না 25টি, শান্তি মজুমদার 1টি, বৈদ্যনাথ মণ্ডল 2টি, পীয়ূষ সামন্ত 2টি, তাপস সাউ 1টি। নিত্য মাধবী মাতাজির পক্ষ থেকে সুবোধ বিশ্বাস 6টি, পূর্ণানন্দ প্রভুর পক্ষ থেকে সমরেন্দু পাল 11টি, সুকুমার প্রভু গ্রুপ 8টি 16টি, সুদীপ চ্যাটার্জি 11টি, বাদল দাস 12টি, তপন কুমার 11টি, স্বপ্না দাস 7টি, অঞ্জলি ভক্ত বিপুল প্রামাণিক 1টি করে, বিকাশ 3টি, বিশ্বজিৎ হাজরা অ্যান্ড গ্রুপ 7টি, প্রদীপ কুমার দাস 1টি, সুদীপ্ত শীল 2টি, অসীম দাস 1টি। প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর পক্ষ থেকে কৌশিক মল্লিক 3টি, সুব্রত কুমার মাঝি 1টি, সুমিত সিংহ 2টি, যোগেন্দ্রনাথ জেনা 2টি, রাজদীপ মণ্ডল গ্রুপ 8টি, অঙ্কিতা সোম 8টি, তনয় বাবু বিভাস দাস 1টি, সৌভিক মণ্ডল 3টি, বর্ণালী মাতাজি 1টি, ক্ষুদিরাম লুকাই 7টি, সুজিত ঘোষ 1টি, কৃষ্ণপ্রসাদ বেরা 11টি, মিহির ভট্টাচার্য 19টি, পালক পার্থ সারথী দাসবাবু 114টি কলকাতা থেকে। জগদাত্ম কৃষ্ণপ্রভুর পক্ষ থেকে সমীর রাহাত 2টি গীতা। তাছাড়াও বৈকুণ্ঠ লক্ষ্মী দেবী দাসী 4টি গীতা, ব্রজনাথ গৌর দাস 13টি, ব্রজেশ দাস 2টি, সুদর্শন ব্রজেশ দাস 4টি, রাধেশ্যাম ঘোড়াই 2টি, যোগেশ গোপীনাথ 1টি, মমতা দে 3টি, কৃষ্ণ কৃপামূর্তি দাস বৃন্দাবন থেকে 3টি, রঙ্গময় রামকৃষ্ণ দাস 11টি সিঙ্গাপুর থেকে, আনন্দ সিন্ধু জগন্নাথ দাস ব্যাঙ্গালোর থেকে 11টি, অর্ঘ্য গায়ন 4টি হলদিয়া থেকে, বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী এর পক্ষ থেকে মহেন্দ্র বাগেল 3টি, উজ্জ্বল প্রেমভক্তি দাস 13টি গীতা 50টি স্মল বুক, এজি পরান ধামান 2টি গীতা চেন্নাই থেকে, রুনু রুদ্র ছত্তিশগড় থেকে 9টি গীতা, বুবাই মানিক 6টি গীতা, অজিত আত্মা মুকুন্দ দাস সুরাট থেকে 2টি গীতা, ভেঙ্কটেশ মূর্তি MS 11, মঞ্জুনাথ আলোর 8টি, আনন্দ মোহন 51টি গীতা, রাজীব পাল 1টি গীতা, নীলাম্বরী পদ্মাদেবী দাস 16টি গীতা, সুজা প্রকাশ 1টি গীতা, মৃদুলা চক্রবর্তী 1টি গীতা। তো যারা যারা গীতা দান করেছেন, আজকে যাদের যাদের নাম পড়লাম, এই কুম্ভ মেলায় বসে আপনাদের এবং আপনাদের সকলের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে আমরা কয়েকদিনের ভিতরে সবার উদ্দেশ্যে ভগবানের চরণে পূজাও নিবেদন করব, ভগবান বেণী মাধবের চরণে, তার প্রস্তুতি চলছে। আপনাদের অনুরোধ জানাই, আপনারাও আপনাদের পরিবার বা আত্মীয় স্বজন পরিজনকেও এই সুযোগ প্রদান করুন, তারাও যেন গীতাদান কার্যে যুক্ত হয়। আবার 12 বছর পরে এই সুযোগ আসবে, আমরা কে কোথায় থাকবো জানি না। তো প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী 100টা 500টা 50টা এমনকি একটা গীতাও দান করতে পারেন, নামগোত্র সহ পাঠিয়ে দেবেন। তো দুটো প্রশ্ন এসেছে, প্রশ্ন নেব। মিতালি নন্দী অন্ডাল দুর্গাপুর থেকে
মহারাজ আপনি ক্লাসে বললেন যে মহাপ্রভু 3টি কাজ করতে বলেছেন, কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম, গীতা ভাগবতম পড়া। আমরা যদি রোজ গীতা ভাগবত পড়ি তাহলে আমাদের সাথে ভগবানের নিত্য সম্পর্ক গড়ে উঠবে। এই নিত্য সম্পর্কটা যখন গড়ে উঠবে তখন কি আমরা বুঝতে পারবো এবং অনুভব করতে পারবো যে ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক গড়ে উঠেছে। দয়া করে যদি লাইভ ক্লাসে উত্তর দেন। হ্যাঁ, প্রভুপাদ না ভাগবতম থেকে একটা শ্লোক উদ্ধৃতি দিয়ে বলেছেন, যদি আপনার খিদা লাগার পর যখনই খান আপনি উপলব্ধি করতে পারেন তো যে আমি খেয়েছি, আমার ক্ষুধা, 3টে জিনিস উপলব্ধি হবে। আমার ক্ষুধা নিবৃত্তি হয়েছে, আমি বল পাচ্ছি, আমি সন্তুষ্টি। ঠিক সেই রকম এই জিনিসটাও আমরা অনেক বর্ণনা করছি, যেরকম কেসি দাসের রসগোল্লা খুব টেস্টি, স্পঞ্জের মতো মুখে দিলে গলে যায়, কিন্তু খেয়ে দেখবেন ওটা স্পঞ্জের মতো আদৌ না, তার থেকেও উন্নত। স্পঞ্জ লোকে খায় না, তো স্পঞ্জ মুখে গলেও যায় না, তার থেকে আরো উন্নত, যা বর্ণনা করা হচ্ছে আরো বেশি উপলব্ধি করবেন। যখন ভগবান আপনার হৃদয়ে প্রকাশিত হবেন, ভগবানের সঙ্গে আপনি যখন লিঙ্ক হয়ে যাবেন, সেই উপলব্ধি সুসুখম কর্তম অব্যয়ম, অব্যয়ম মানে নিত্য সুখ, সুসুখম আপনি লাভ করবেন। সেটা মুখে বা ভাষায় বা ব্যাকরণ দিয়েও বোঝানো যাবে না, সেটা কেবল রসগোল্লা, কেশিদাসের রসগোল্লা যে খেয়েছেন সে টেস্ট পেয়েছেন। সুতরাং এটা তো রসগোল্লার সঙ্গে তুলনা, এটা তো ভগবান, ভগবানের সঙ্গে আমার নিত্য সম্পর্কের যে অনুভূতি, যেটা ভাগবতমের 2য় স্কন্ধে 8ম অধ্যায়ে বর্ণনা করেছেন, যখন হৃদয়ে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব, এই শ্লোকটা আমি 1ম স্কন্ধ থেকে বলছি, কিন্তু ছিন্দন্তে সর্বসংগ, সমস্ত প্রকার সংশয় চিন্তা ভাবনা মুক্ত হয়ে দিব্য আনন্দ লাভ করে। আর পান্থ শরণ, তখন আমরা প্রকৃত শান্তি এবং আনন্দের অনুভূতি এবং স্থিতিতে অধিষ্ঠিত হব। আপনার প্রশ্নের অনেক বড় উত্তর আমি সংক্ষেপে বললাম। 2য় প্রশ্ন করেছেন নারায়ণচন্দ্র বর্মন, নারায়ণচন্দ্র মণ্ডল, বীরভূম থেকে। জড়জগতে অবস্থান করে কিভাবে আমরা মায়ের প্রভাব থেকে মুক্ত হতে পারি। এর আগের প্রশ্নটা যেটা ছিল ওঠাই, 3টে কাজ করতে হবে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম ডেলি পাঠ এবং শ্রবণ, তাতেই আমরা ধীরে ধীরে মায়া মুক্ত হব। গীতায় ভগবান সেই কথাই বলে প্রতিশ্রুতি দিয়েছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তেম তরন্তিতে, যে আমার চরণে আত্মসমর্পণ করে তাকে মায়া মুক্ত করি। তো আজকে এই পর্যন্ত রাখি। এই মাসটা পুরো আপনাদের সঙ্গে কুম্ভ মেলা থেকে থাকব। যারা কুম্ভ মেলা আসছেন আমার সঙ্গে দেখা করবেন, আর যারা আসতে পারেননি আপনারা না আসতে পারলেও আপনাদের দান কুম্ভ মেলাতে দান হোক, এই সুযোগ। দ্বিতীয়ত, কুম্ভ মেলায় যে অমৃত উঠছে না, সেই অমৃত কুম্ভ মেলা থেকে কি বলা যায় গঙ্গার তীর ধরে বাংলায়ও প্রবেশ করছে। তাই মকর সংক্রান্তির দিনে, মানে কালকে পরশু কি বল না 14-15 দুটো তিথি মানা হয়, যেখানে পাশাপাশি গঙ্গা পাবেন স্নান করুন। আপনাদের কুম্ভ স্নান, আপনাদের গঙ্গা সাগর স্নানের কিছুটা অংশ আপনারা লাভ করবেন। শুভরাত্রি।